দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 72 পৃষ্ঠা, দেখো যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা 72 পৃষ্ঠা। হ্যাঁ, 18 নম্বর। কত নাম্বার? 18 নম্বর। একটু দেখাই আমি, এই যে 18 নম্বর দেখা যায়, এই যে 18 কি আছে, যে নিজাম সাহেবের, হ্যাঁ নিজাম সাহেব আছে না, এই যে এই সমস্যাটা আমরা এখন সমাধান করবো। আচ্ছা, আর একটু পড়ি, তুমি একটু শোনো কেমন। নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। কথাটা খেয়াল করো, সে 970 টাকা নিয়ে কোথায় গেল? বাজারে গেল। তিনি 550 টাকার গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। আচ্ছা, গরুর মাংস তোমরা পছন্দ করো? তিনি 550 টাকার গরুর মাংস কিনলেন। আচ্ছা, আর কি কিনলেন? আর একটা মুরগি কিনলেন। মুরগিটা কত নিল? 370 টাকা। একটু খেয়াল করো, আমরা নিজাম সাহেব ধরো একটা ব্যক্তি, তিনি এই, হ্যাঁ ঠিক আছে, এই যে 900 কত টাকা নিল? 70 টাকা নিল। কত টাকা নিল? 970 টাকা। কে নিল? নিজাম সাহেব নিল। কেমন? আচ্ছা, নিজাম সাহেব নিল। আচ্ছা, নিজাম সাহেব এটা নিয়ে কি করছে? তিনি কি কি কিনলেন বলো তোমরা? গরুর মাংস কিনলেন। মাংস কিনলেন কত টাকার? 550 টাকা। আচ্ছা, আর কি কিনলো? মোরগ কিনলো। মোরগ কিনলো কত টাকা? তোমার 370 টাকা। এটাই তো নাকি? হ্যাঁ এটাই। আচ্ছা, এখন আসো, সে বাজারে নিয়ে গেল 970 টাকা। সেখান থেকে শুধুমাত্র দুইটি জিনিস কিনলো, গরুর মাংস কিনলো আর মোরগ কিনলো। আমাদেরকে প্রথম ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে গরুর মাংসের দাম কত। সহজ একটা, কি বলছে? গরুর মাংসের দাম বলতে, দেখি তোমরা পারো কিনা। সে উনি তো দুইটা জিনিস কিনছে, মাংস আর মোরগ, তাহলে কি গরুর মাংসের দাম বলতে, এই যে 550 টাকা। তাহলে তো দেখা যায় আমরা ক নাম্বার শুধু এতটুকু লিখলে হয়, গরুর, এই যে এখানে যা লিখছে আমরা তা লিখবো, গরুর, তারপরে কি লিখছে? মাংসের দাম, ঠিক না? এই যে গরুর মাংসের দাম কত বলছে? হ্যাঁ, ওই যে 550 টাকা বলছে। গরুর মাংসের দাম কত? গরুর মাংসের দাম 550 টাকা। এরপর আমরা ক্ষয়ের কাজ করবো। ক্ষতে কি বলছে এটা শুনি আমরা আগে। ক্ষতে বলছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। এই যে আমি যে সমস্যাটা তোমাদের সামনে পড়লাম, তিনি বাজারে নিয়ে গেলেন 970 টাকা, মাংস কিনলেন 550 টাকা, মোরগ কিনলেন 370 টাকা। এখন আমাদেরকে কি বলছে? আমরা যে সমস্যাটা সমাধান করব, কোন কোন প্রক্রিয়ায় আমরা এটা সমস্যাটা সমাধান করব। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো। প্রথমত তিনি কি কি কিনলেন? দুইটা জিনিস কিনলেন। তোমাকে যদি 10 টাকা নিয়ে বাজারে পাঠানো হয়, বা 100 টাকা নিয়ে তুমি দোকানে গেলে, 100 টাকা নিয়ে সেখান থেকে তুমি ধরো একটা খাতা কিনলে তুমি 30 টাকা দিয়ে, হ্যাঁ 10 টাকা দিয়ে একটা কলম কিনলে, ঠিক আছে। এখন তোমাকে যদি বল তুমি এটার একটা সমস্যার সমাধান করো, তুমি তাহলে কি করবে? প্রথমে তুমি খরচ যেগুলি সেগুলো কি একসাথে করবা, খাতা এবং কলমটাকে তুমি একসাথে করবা না? তাহলে তুমি চিন্তা করবে যে আমি খাতা কিনলাম 30 টাকা, কলম কিনলাম 10 টাকা, 30 টাকা 10 টাকা 40 টাকা। আগে তুমি একসাথে করতে হলে যোগ করতে হবে, এরপর আবার এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বলছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। তাহলে কি আমরা লিখতে পারি সমস্যাটি যোগ, হ্যাঁ ও বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায়, ঠিক আছে? বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায়। আমরা এইটা লিখলে হয় প্রক্রিয়ার মাধ্যমে, আমরা প্রক্রিয়ার সমাধান করা যায়। সমাধান, এই যে লিখছি। আমরা জানি আমাদের প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। আর আমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদেরকে যোগ এবং বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যাবে। এবার এসে ঘতে কি বলছে, আমাদের ঘটা দেখি একটু কি বলছে। ঘতে বলছে নিজাম সাহেবের কত টাকা রইল। নিজাম সাহেবের কত টাকা রইল। তাহলে আমাদের এই কাজটা প্রথম আমরা এই যে মোট যে দাম এটা আমরা যোগ করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, মাংস কিনলো কত টাকা দিয়ে বলো তোমরা? 550 টাকা, ঠিক আছে। তারপর আর কি কিনলো? মোরগ কিনলো। মোরগ, আগে দুইটা খরচ আমাদেরকে কি করতে হবে? একসাথে করতে হবে। মোরগ কিনলো কত টাকা দিয়ে? 370 টাকা দিয়ে। আচ্ছা, তাহলে মোট মূল্য বা মোট দাম, মোট মূল্য। এখন বিয়োগ করো, যোগ করো 0, 5 এর সাথে সাহায্য করো 12, 12 2 থাকে 1, 3 1 4, 5 4 9, 5 4 9, 920 টাকা। আবার দেখো কিভাবে করবা। 0, 5 এর লস সাহায্য করো 7 8 9 10 11 12, 12 2 হাত থাকে 1, এই সেই এখানে 3 এর 1 4, 5 এর সাথে 4 যোগ করো 6 7 8 9, 920 টাকা।
আমাদেরকে তো বলে মোট মূল্য বলে না, আমাদেরকে বলছে তার হাতে কত টাকা রইল। তাহলে নিজাম সাহেবের কাছে ছিল কত টাকা, 970 টাকা। সে সেখান থেকে 920 টাকা কি করে ফেলছে, খরচ করে ফেলছে। তাহলে তার কাছে কত টাকা রইল, তাহলে আমরা রইল বাকি রইল বা অবশিষ্ট রইল। আমাদের কি বলছে, কত টাকা রইল, তাইলে রইল আমি শুধু এতটুকু লিখবো রইল। তাহলে রইল কত, সে নিচে কত টাকা, 970 টাকা। খরচ করছে কত টাকা, 920 টাকা। আমরা 970 টাকা থেকে 920 টাকা বিয়োগ করে দিব। তাহলে এটা বিয়োগ করে একটু, 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 2 বাদ দাও, তাহলে 2 এর পর থেকে কোনো 3 4 5 6 7 5, কত 5, আর 9 থেকে 9 গেলে 0, 50 টাকা, 50। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 50 টাকা। তাহলে ওই যে খতে যে বললাম সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়, দেখছো, যোগ করলাম বিয়োগ করলাম, সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সত্যি সত্যি সমাধান করা গেল। ঠিক আছে।